হাই হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আবারও নিয়ে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ। তো আজকে হঠাৎই প্ল্যান হয়েছে একটু ঘুরতে যাওয়ার। তো চলো যাই ঘুরতে। তো যাইতেছি আড়ালিয়া আমার একটা আন্টির বাড়ি, ওইখানে যাবো। ওইখানে আমার ভাইও আছে, দুইটা ভাই আছে, তার সাথে দেখা করুম আর একটু ঘুরুম ঘারুম একটু প্ল্যান আছে আর কি। তো বাবা করতেছিল যে আজকে হেলমেট কিনালা, কারণ হেলমেটটি অনেক পুরানো হয়ে গেছিলো গা। তো আমিও হেলমেটটি পরতে পারতাম না, মাথার মধ্যে মানে চুড়া বান্ধা হেলমেটটা পরতেই পারতাম না, মানে ব্যথা লাগতো। তো এর লেগে আমি কইলাম যে একটু বড় সাইজের হেলমেট আমার লইয়া দো। আর এমনিতেও হেলমেটটা অনেক পুরানোই হয়ে গেছিলো গা। তো আয়া পড়ছি হেলমেটের দোকানে, তো হেলমেট পছন্দ করতেছিলাম। তো পিঙ্ক কালার বাবার কাছে ভাল লাগে না, তারপরে এই পিঙ্ক কালারটা আমার কাছে দেখে খুব পছন্দ হয়েছিল। বাট এটা লাগাইছি পরে দা, এটা আমার মানে ফিট হয়েছে না বলতে ঠিক আছিল, কিন্তু ছোট আর কি। যেমন চুলে ক্লিপ টিপ ক্লাচার টাচার দিয়া বাইন্ধা সেরা তুমি হেলমেটটা দিতে পারতা না, মানে ব্যথা করবো। তো এই দেখো আমি পইরাও দেখতেছি, বাবা আমার ভিডিওটার মধ্যে একটু তুললেও দিল। দেখো মানে আমার ঢুকতেছিলই না, মানে একটু আনকমফোর্টেবল ফিল হইতেছিল। তারপরে আমার আরেকটা হেলমেট পছন্দ হয়েছে, তো হেলমেটটা এখন তোমার লগে শেয়ার করুন। এই যে পার্পল কালারের হেলমেটটা ভীষণ ভালো লাগছে। আগে কিন্তু এটা আমার কাছে ভালো লাগছিল না, এটা আমার বাবার কাছে পছন্দ হয়েছিল, কিন্তু ওই সময় আমি একটা ভালো লাগছিল না বলতে। আরেকটা দোকানে দেখছিলাম, তো পার্পল কালারের আসছিল, কিন্তু মানে এই এই হেলমেটটার মতো সুন্দর লাগছিল না। এই হেলমেটটা আমার কাছে একটু এক্সট্রা লাগছে আর একদম কমফোর্টেবল লাগছে, পরে আমার একদম কমফোর্টেবল ফিল হয়েছে। তো দেখো নিয়ে নিলাম এই মানে এই হেলমেটটা 700 টাকা দাম রাখছে। তোমরা করো তো দামটা কি ঠিক আছে না মানে কম আছে না বেশি আছে, তোমরা আমরা জানাইও। তারপরে আমার ছেলে লয়ে নিলাম একটা হেলমেট, আর হেলমেটটা এত সুন্দর। আমার ছেলের যেহেতু ব্লু কালার ফেভারিট, তার জন্য ব্লু কালারই হেলমেটটা লইলাম। আর এটার মধ্যে দেখো ভীম স্টিকার সব কিছু আছে। আর পরার পর এত কিউট লাগছে, মানে কি করতাম, শোন তো ভীষণ খুশি হয়ে গেছে গা, দেখো এনে হেলমেট পরতেছে শোন। আর আমি এটা অনেক মজা পেয়েছি। প্রথমবার আমি আমার হেলমেট দেখেছি, তো খুব মজা করেছি। তোমরা আমার সাথে থাকো। তো দেখো সোম রেখে কিউট লাগতেছে। সোম দেখো হোয়াইট টি শার্ট আর এদিকে ব্লু কালারের হেলমেট, আর দেখো স্টিকারটা পর্যন্ত আছে। আর এখন কইতাছে যে দেখো ব্লু কালারের স্কুটি আর আমার ব্লু কালারের হেলমেট, এই স্কুটিটা আমার, তো ভাইয়ের স্কুটিটা ওর কইতাছিল। মানে এত খুশি। তারপর তো হেলমেটের মাথার থেকে নামা নেই, নাম লইতেছিল না। তো চলো এখন যাই আড়ালিয়া। এখন আমরা হেলমেট শপিং করলাম কইরা সেরা, এখন আমরা দুজনই মা ছেলে দুজন নতুন হেলমেট কইরা সেরা যাইতেছি গা এখন আড়ালিয়া। তো আয়া পড়ছি আড়ালিয়া বাজারি। এই দেখো আড়ালিয়ার কাছাকাছি এখানে জামগা আন্টির বাড়িতে। তো চলো গিয়া দেখি তারা কি করে। আর তারা এমনিতেও জানে সকাল থেকে যে আমরা আনবো। আর আমার নানি লাগে দুটো মামা আছে, আমি তারা লগে খেলি। আর আমরা এখানে আয়া, আর তোমরা আমার মামার লগে খেললো। সোমও মাঝে মাঝে একটু আয়া ভয়েস ওভার দিতেছে, মানে সোমের মানে চুলকানি উঠতেছে যে মা আমিও ভয়েস ওভার দিমু। তো যাই হোক, মানে ওরও একটা মানে ট্রেনিং হইতেছে যে হ্যাঁ ও শিক্ষা লাগতেছে আমার সাথে সাথে কীভাবে ভয়েস ওভার দিতে হয়, কীভাবে ব্লগ বানাইতে হয়। তো কথা কইতে আয়া পড়ছি একদম আন্টির বাড়ির সামনে, আন্টির বাড়ির গুলির এখানে। তো দেখো আয়া পড়ছি বাড়ির ভিতরে। তো বাবা এখন স্কুটিটা ঢুকাইতেছে, তার বাড়ির ভিতরে একদম ভিতরে স্কুটিটা ঢুকাইয়া রাখবো। আর আয়া পড়ছি আন্টির বাড়িতে। এই দেখো আমার ছোট ভাইটা, আরেকজন আছে বড়, মানে দুজনই আমার ছোট ভাই, মানে একজন বড় ভাই একজন ছোট ভাই। আর আমি তারা বাড়ি গিয়ে বারে মামার ওই যে টমটম আছে, টমটমে আমি চালাইছি আর খেলা করছি। আর এদিকে দেখো আমার ছোট ভাই আমার এনে সানগ্লাস দিছে ট্রাই করার লেগে। তো আমিও একটু পইরা সেটা একটু দেখো স্টাইল করে নিলাম। আর আমিও চশমা পরেছি, আমার কইছে তুই রাখ। তো দেখো ওর মামা কইছিল যে তুই রাখ, কিন্তু ও আনছে না। আর এদিকে দেখো তার বাড়িতে মা বিপদ নাশিনী মূর্তিটা,
এত সুন্দর। এটা কিন্তু স্থাপিত, দেখো কত সুন্দর। আমার ফোনের ব্রাইটনেসটা হঠাৎ করে কমে গেছিলো, তারপরে আবার ব্রাইটনেসটা বাড়াই দিছি, দিয়ে আসে দেখো এখন দেখাইতেছি কি ভাল লাগতেছে না, যেমন লাগে একদম সত্যিকারের মা এখানে বইয়া রয়েছে, মানে একদম মানে সামনে বই রয়েছে। আর এদিকে ধর সোম দেখো কি করতেছে, ওর মামার বড় মামার টমটমিটা, বড় মামার টমটমের মধ্যে বইয়াসিরা খেলা করতেছে, খুব খুশি, সারা বাড়িতে দৌড়াইতেছে খেলতেছে। ও তারা বাড়িতে আইলে খুব খুশি হয়ে যাগা। আর বাবা দেখো একদম আয়াসিরা ঘুম মারছে, এর মধ্যে ঘুমাই রয়েছে, মানে দুপুর টাইম তো একটু ঘুমায়। আর এদিকে দেখো তারা রাতা মুরগির সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হয়ে গেল গা। এদিকে তো এনে বলে 4টা মুরগি আছে, কিন্তু আমরা শুধু 2টা মুরগি দেখছি। আর এটারে এত ভাল লাগছে দেখো না, এটা জুটিটা আমার আছে ভীষণ ভাল লাগছে। এটি বলে জুটি না রে, তো আমার ভাই কাছে এইটি তো জুটি না, তো আমি কইলাম জুটি না তো তাহলে মুকুটি দি। তো খুব ভালো লাগতেছে দেখো। ইডিও আছে না কথা কইলে কাছে আয়ে, মানে এমন একটা আর কি, তুমি কথাটি শুনে মন দিয়ে সেটা। আর এই টমটমটা আমার বড়, মানে আমার বড় কইতেছি বারে বারে, আমার ভাইয়ের ছোট ভাইয়ের, তো সোমের বড় মামার আমার ছোট ভাইয়ের। আর এদিকে দেখো তার বাড়ির মধ্যে বেলগাছটা এত সুন্দর আর এত লম্বা, এটা বলে আরো লম্বা ছিল আরো লম্বা ছিল। তো এটা মনে হয় ছাট দিচ্ছে, তো এটা শর্ট হয়ে গেছে গা। এই দেখো এটার মধ্যে বেলও ধরে রয়েছে, কি সুন্দর বেলডি। আমার পাতাডি ভীষণ ভালো লাগছে, পাতাডি এত সুন্দর লাগছে, মানে কি করতাম। সত্যি তারা বাড়িতে ঠাকুর আছে যে দেখলে বোঝা যায়, তারা বেল গাছ দেখলে বোঝা যায়, তারা ঠাকুর ঘর দেখলে বোঝা যায়, তারা মা বিপদনাশিনীর প্রতিমার দিকে চাইলেই বোঝা যায় যে মায়ের বাড়িতে আছে। কারণ তারার বাড়িতে আইলে সবসময় একটা শান্তি লাগে, একটা মানে মনটার মধ্যে খুব একটা মানে কি করতাম, আনন্দ লাগে। তো এইদিকে দেখো আন্টি আয়া পড়ছে, লুচি করব, তো কইতাছে তোমরা আইসো আমি লুচি করুন। তো আমিও কইলাম ঠিক আছে, আমিও আমার কাছে ভীষণ ফেভারিট লুচি, তুমি করো আমি খামো। তো আমি কইলাম আমি একটু তোমার লগে হেল্প করি। তো আন্টি কইতেছে না না আমি একলাই করুম, তোমার হেল্প করতে হতো না। আর এইদিকে আন্টির চুলাটা দেখে না আমার এত ভালো লাগছে, 3টা চুলা, কিন্তু এটার মধ্যে না না ম্যাচ দিয়ে সেটা আগুন ধরাইতে হয়, মানে এটা ডাইরেক্ট ধরে আর কি, ম্যাচেরও দরকার নাই, লাইটারেরও দরকার নেই। তো আমিও বাবারে কইলাম বাবা তুমি এরকম একটা চুলা আমরা লেগা লই আইও, তো সুবিধা হইব, দেখো লাইটারেরও দরকার নাই কিছু নাই, এটা একদম ডাইরেক্ট। তো তোমরা কার কার এরকম চুলা পছন্দ হয়েছে আমার অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা কার কার বাড়িতে এরকম আছে চুলা অবশ্যই আমরা জানাই। আমার ছেলে তো বারবার এটা ধরাইতে ইজি লেগে বারবার ধরে চেক করতেছে। আর এদিকে তেলাটা হয়েছে কথা কইতে কইতে অনেক গরম, তারপরে এটা বেশি ভাজা হয়ে গেছিলো বা লুচিটা বেশি ভাজা হয়ে গেছিলো। তারপরে দিয়ে ধোয় দিকে বেশি ভাজা আসলো। তারপরে আমার বাবা কইতেছে যে আমি লুচিটা করে দেবো, আপনি এটারে বেল্লা দেন। এদিকে দেখো বাবা একটু বেল্লাও দিতেছে, বেল্লা সেটা ট্রাই করতেছে। বাবা কিন্তু বেলতে পারে না, তারপরে হিনায়া সেটা একটু ফাজলামি করতেছিল। তো আমি কইলাম যে না আস্তে আস্তে একটু বেল বাই, যেহেতু আস্তে আস্তে বেল। আর এদিকে এখন আন্টি লুচিটাও ঠিক হয়ে গেছে, সুন্দর করে সেটা হয়েছে। এই দেখো এখন সুন্দর করে হয়েছে। অ্যাকচুয়ালি আমার লুচি ভীষণ ভালো লাগে, লুচি মানে আমি করতে পারি না ভালোভাবে, বাট যে মনে করি মানে খাওয়া যায়, মানে একটু শক্ত হয়ে যায় আর কি, একটু পরে একটু শক্ত হয়ে যায়, গরম গরম মানে একটু নরম থাকে। আর এদিকে তো বাবা আয়া করছে লুচি ফুলাইবো বলে, বাবা কয় আমি ফুলানের মাস্টার। তো বাবা কইতেছে আমি সব কিছু ফুলানের মাস্টার, এদিকে আয়া লুচিটাও ফুলাই দিচ্ছে, দেখো ফুলছে। পরে তার তো এত খুশি বাবা যে দেখ আমার লুচিটা কেমনে ফুলছে, এই দেখো লুচি ফুলানের মাস্টারের লুচি ফুলানি। তো তোমরা কেমন লাগছে এই লুচি ফুলানিটা অবশ্যই কমেন্ট করে জানায়ও। তো দেখো এইদিকে খুব হাসি ফুর্তির মধ্যে দিনটা মানে কাটানো হইতেছে, মানে খুবই ভালো লাগতেছে। আর মাঝে মধ্যে আমি আর সোম একটু উঠানে গিয়া রিলসও বানাইলাম, একটু মস্তি মজাকও করলাম, ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। আয়াসিরা মানে অ্যাকচুয়ালি নিজের মতো করে সেটা একটা মানে ফ্যামিলি কইতে গেলে আমার মানে এই আন্টির ঘরে আইলে আমার খুব ভালো লাগে। আর দেখো ভাই এদিকে বেলপাতা ফাইরা দিতেছে, তো আমরা লেগা, কারণ আমরার ঘরে শিব ঠাকুর আছে। এই দেখো উপরে ছাদে উঠটা সেরা, এদিক দিয়ে চকম দিয়ে ছাদে উঠছে ওইটা সেরা, কিন্তু আমরা লেগা বেলপাতাটা পারছি। আর কত সুন্দর দেখো বেলপাতাটা একদম তাজা, কত সুন্দর লাগতেছে বেলপাতাটা, ভীষণ ভালো লাগতেছে।
আর বাড়ির গাছ হইলে তো আর কি কমু, বাড়ির গাছের আলাদা থাকে, ফলেরও আলাদা মানে একটা থাকে, ফুলেরও। আর এদিকে ধরো মা বিপদ না শুনিরে এক্ষণে একদম তোমরা সামনাসামনি ক্লিয়ার ভাবে দেখাইলাম। দেখো কত সুন্দর লাগতেছে তারা ঠাকুর ঘরটা, দেখো। আর এদিকে বয়ে গেছি একদম লুচি পুরি খাইতাম আমি, আমার ছেলে, আমার বাবা। আর এদিকে সোম মামার সঙ্গে একটু খেলাও করতেছে, দুষ্টামি করতেছে মামার সঙ্গে। দুজনই মামা ভাগনা একদম খেলা নিয়ে ব্যস্ত। এই দেখো কত দুষ্টামি করতেছে। হ্যাঁ ইচ্ছা করতেছে ঘোরা চড়ত, কিন্তু যখনই মামা ওইটা দাঁড়ায় হেড পট করে সেরা হে বয়া জায়গা, মানে হে ওই কিতা করে হে বয়া। তার মামা ভাগনার খেলা তো চলতেই থাকবে। তো আজকের এই ব্লগটা অবশ্যই জানিও কেমন হয়েছে। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।